16ই এপ্রিল ঘটতে চলেছে একটি ঐতিহাসিক ঘটনা। কি সেই ঘটনা? কি এমন ঘটতে পারে 16ই এপ্রিল? চলো জেনে নিই। 14ই এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন বা বি আর আম্বেদকরের থেকে অনুপ্রাণিত হয়ে যে বিল প্রকাশিত হয়েছিল, সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায়ের প্রতীক ছিল সেটি। এবং 16ই এপ্রিল ঘটতে চলেছে এমন একটি ঘটনা যার সূত্রপাত 2023 সাল থেকে। PM মোদি বলে দিয়েছেন যে 2029 সালে যে নির্বাচন হবে তার আগে এটাই বাস্তবে পরিণত হলে এটা একটা হিস্টোরিক মাইলস্টোন হয়ে উঠতে পারে। তো সেই কথা মতো 16ই এপ্রিল একটি স্পেশাল সেশনের আয়োজন করা হয়েছে, বিশেষ সংসদীয় অধিবেশন, যেখানে মহিলাদের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে আমাদের সংসদ। কি সেই সিদ্ধান্ত? মহিলাদের পঞ্চায়েত থেকে লোকসভাতে 15% আসন সংরক্ষণ থেকে একদম ডিরেক্ট 33% আসন সংরক্ষণের দিকে দাবি জানানো হবে 16ই এপ্রিল। তো সেই রকমই আগে আমরা দেখতাম যে পঞ্চায়েত বা পৌরসভায় মহিলাদের সফল নেতৃত্বের কথা, এবং সেখানে লোকসভা এবং রাজ্যসভায় উপস্থিতি ছিল বা আসন সংখ্যা ছিল মহিলাদের মাত্র 15%। সেই জায়গায় নীতি নির্ধারণের টেবিলে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের দাবি জানানো হয়েছে কনস্টিটিউশনাল গ্যারেন্টি হিসাবে। এবং এটার দ্বারা কি করা হবে না, কোনোভাবেই কিন্তু মহিলারা এখানে শুধুমাত্র সরকারি বিকল্পের বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী হিসেবে থাকবেন না, তারা এখানে যাচক নয় পরিচালক হিসেবে নতুন সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা নেবেন। অর্থাৎ বাজেটে কোথায় কি খাতে কি খরচ হতে পারে সেটা স্বাধীনভাবে বলা বা স্বাধীনভাবে ডিসাইড করার দায়িত্ব বা ক্ষমতা মহিলাদের দিয়ে দেওয়া হচ্ছে। মহিলারা এখানে নীতি নির্ধারক বা পলিসি মেকার হয়ে উঠতে পারেন। কিন্তু সেখানেও আমরা যদি দেখি আমাদের কোয়ালিটি অফ গভর্নেন্স 4টে পিলারের উপর দাঁড়িয়ে থাকে: হেলথ, পানীয় জল, প্রাইমারি এডুকেশন এবং শিশুদের পুষ্টি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI এর নিরিখে বলা হয়েছে যে গবেষকরাই বলেছেন মহিলাদের যদি এরকম আসন সংরক্ষণ বাড়ানো যায় তাহলে এই 4টে পিলারেই নতুন রকমের চেঞ্জেস আসবে এবং HDI তে র্যাঙ্কিংও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তাতে ভারত সারা বিশ্বের মধ্যে সফট পাওয়ার হিসাবে ভারতের ক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু একটা মজার বিষয় হলো এক্ষেত্রে মহিলারা কিন্তু কারোর থেকে আসন কেড়ে নিচ্ছেন না। অর্থাৎ পুরুষদের আসন যেরকম আছে সেরকমই থাকবে, এক্সট্রা করে মহিলাদের জন্য আরো কিছু আসন বাড়ানো হয়েছে। আমাদের লোকসভাতে বর্তমানে 543টা আসন, সেই জায়গায় আমাদের সম্ভাব্য নতুন আসন সংখ্যা করা হবে 811টা, যার মধ্যে আসন মানে যেটা বাড়ানো হচ্ছে সেখানে 31% অধিকার দেওয়া হচ্ছে মহিলাদের, জিরো কাট ফর মেন। এরকমই একটা পলিসি কিন্তু রাখা হচ্ছে। অর্থাৎ পুরুষদের ক্ষমতা খর্ব করে মহিলারা এগিয়ে যাচ্ছে এমনটাও কিন্তু নয়। তো এই যে একটা আইন বা এরকম একটি বিল পাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের কেন্দ্র তথা পার্লামেন্ট তথা সংসদ, সেখানে 16ই এপ্রিল এই নির্বাচন হবে। তার কি বিরোধী পক্ষে কোনো কথা উঠবে না? অনেক কথা উঠছে বিরোধী পক্ষে যে এই সংরক্ষণের মধ্যেও সংরক্ষণ চাই। তারপরে আসছে এমন কিছু বিষয় যেখানে ডিলিমিটেশন প্যারাডক্স আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের প্রচুর প্রবলেমও কিন্তু অ্যারাইজ করছে। তো তোমরা যদি এগুলোর সম্পর্কে আরো ডিটেল জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি আরেকটা ভিডিওতে এগুলোর সম্পর্কে ডিটেল বলে দেবো। তো আজকে সেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেশনটাকে লাইক করে দিও, শেয়ার করে দাও প্রচুর জনের সাথে। কারণ আমরা কিন্তু আর শুধু 13ই ফেব্রুয়ারি বা 8ই মার্চে আটকে নেই, আমরা কিন্তু খেলার ময়দান, বিজ্ঞান, সমস্ত জায়গা থেকে শুরু করে পলিটিক্যাল পাওয়ার, সমস্ত জায়গায় মহিলারা কিন্তু এগিয়ে যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে দুপুর 3টের সময়। কেউ মিস করবে না ক্লাস, সোম থেকে শুক্র রেগুলার ক্লাসে থাকো। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।